আজ আমরা আলোচনা করব আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ একটি বিষয় 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। দুটো পর্বে বিষয়টাকে আমরা আলোচনা করব। প্রথম পর্যায়ে আমরা দেখার চেষ্টা করব যে কেন 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তন করেছিল, এবং দ্বিতীয় পর্যায়ে দেখার চেষ্টা করব এই আইনের শর্তগুলো। আইনের নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করতে চেয়েছিল, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। এই যে নিয়ন্ত্রণ করার চেষ্টা, এইটা 1773 খ্রিস্টাব্দে কেন ব্রিটিশ পার্লামেন্টের মাথায় এসেছিল, এবং আমরা পরবর্তীকালে দেখব 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণা পত্রের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অবসান ঘটানো হয় এবং ভারতবর্ষকে সরাসরি ব্রিটিশ পার্লামেন্টের অধীনে আনা হয়। তো এই আইনের প্রেক্ষাপট আলোচনার আগেই একটা কথা বলতে পারি যে এই 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টকে বলা হয় ব্রিটিশ ভারতের সাংবিধানিক ইতিহাসের প্রথম প্রথিত মাইলস্টোন। অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিস্ট করে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা বা কোম্পানির নিয়ন্ত্রণ থেকে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণে ভারতবর্ষকে নিয়ে যাওয়া, এটার অনেকগুলো পর্যায় অতিক্রম করতে হয়েছিল। সেই প্রথম পর্যায় হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। তো এটার প্রেক্ষাপট, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে কেন কোম্পানি 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণে এসেছিল, বা অর্থাৎ পার্লামেন্ট কেন কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে চাইল। এইটা যখন আমরা বিশ্লেষণ করব, প্রথমে দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস এবং কোর্ট অফ প্রোপাইটরস। কোর্ট অফ ডাইরেক্টরস হচ্ছে কোম্পানির পরিচালক সভা, যারা কোম্পানিটাকে পরিচালনা করে। আর কোর্ট অফ প্রোপাইটরস কারা? যারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে বিনিয়োগ করেছে, অর্থাৎ আমানতকারীদের সভা। এই দুটো সভার উপরেই ব্রিটিশ পার্লামেন্টের কিন্তু কোনো নিয়ন্ত্রণ ছিল না। 1765 খ্রিস্টাব্দের পর পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেল। দেখা যাচ্ছে যে 1765 খ্রিস্টাব্দের পর দ্রুত গতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার মার্কেটের দাম বেড়ে যাচ্ছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে চাইছে আমানতকারীরা। এই সময় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ারের দাম। এই যে শেয়ারের দাম বেড়ে যাচ্ছে, তার কারণটা কি? মানুষের একটা আস্থা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেয়ার কিনলে লস হবে না, নিশ্চিত লাভ। তাই কোম্পানির শেয়ার কিনতে চাইছিল সবাই। কোম্পানির শেয়ার কেনা মানেই কোম্পানির লাভ বৃদ্ধি। একই সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করার আগ্রহ বেড়ে গেছিল মানুষের মধ্যে। ইংল্যান্ডে অনেক মানুষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতে চেয়েছিল। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি করতে যাওয়া, এটার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য ছিল। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের নিয়োগপত্রেই স্বীকার করে নেওয়া হয়েছিল যে এদেশে তারা ব্যক্তিগত বাণিজ্য করবে, অর্থাৎ তারা সরকারের কাছ থেকে যে বেতন পাবে সেই বেতন বাদ দিয়েও তারা কিন্তু নির্দিষ্টভাবে ব্যক্তিগত বাণিজ্য থেকে কিছু লাভ করতে পারবে। অর্থাৎ
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি নিয়ে যদি ভারতে আসা যায়, দ্রুত গতিতে ধনী হওয়া যাবে, অনেক টাকার মালিক হওয়া যাবে। এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চাকরি নিয়ে যারা ভারতবর্ষে এলো, কিছুদিন ভারতবর্ষে চাকরি করার পরেই তারা যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছে, তখন দেখছে তারা বিপুল টাকার মালিক, অনেক ধন সম্পত্তি হয়ে গেছে তাদের। এই যে প্রচুর টাকার মালিক হয়ে গেল তারা, এইটা কিন্তু ইংল্যান্ডের সমাজেও এর প্রতিক্রিয়া পড়েছিল। কী প্রতিক্রিয়া? ইংল্যান্ডের সমাজ কাঠামোতে তার একটা অবস্থান ছিল, অর্থাৎ যে লোকটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতে এলো ভারতবর্ষে, তার তো নির্দিষ্ট একটা সামাজিক অবস্থান ছিল ইংল্যান্ডের সমাজে। কিন্তু দেখা যাচ্ছে চাকরি শেষ করার পর সে যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছে, তখন তার ওই সামাজিক অবস্থানটা অনেকটা বেড়ে যাচ্ছে। আমি এখানে সামাজিক অবস্থান বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি অর্থনৈতিক যে মানদণ্ডের ভিত্তিতে সামাজিক অবস্থা, সেটাকেই বোঝাতে চেয়েছি। অর্থাৎ ইংল্যান্ডের সমাজ কাঠামোতে যে লোকটা একসময় ধরো গরিব লোক বলে বিবেচিত হতো, সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কিছুদিন চাকরি করার পর যখন ইংল্যান্ডে ফিরে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে অনেক টাকার মালিক। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের সমাজে এর একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কী প্রতিক্রিয়া হতে পারে? ইংল্যান্ডের মানুষ ভাবছে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি নিয়ে যারা ভারতবর্ষে যাচ্ছে, তারা নিশ্চয়ই অবৈধভাবে টাকা রোজগার করছে, প্রজাদেরকে শোষণ করছে, প্রজাদের উপর জোর জুলুম করে টাকা রোজগার করছে। এই বিষয়টা তারা ব্রিটিশ পার্লামেন্টে জানালো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা